नमस्कार बंधुरा नतून एक रेसिपि निये आमी मल्लिका। आजकेर आमी बानाबो उच्छे आलुर चच्चड़ी। सामने गरमकाल आसछे, उच्छे तेतो खावा आमादेर खुबই दरकार शरीरेर जन्य। तो किभाबे बानाচ্ছি देखे नेওয়া যাক। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন। এখানে আমি উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি আমি একটি আলু। তেল গরম হয়ে গেছে, তেলে আমি প্রথমে দিয়ে দেব আলুগুলোকে ভেজে নেব। আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা উচ্ছেগুলো। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ মতন। ভালো করে আমি ভেজে নেব। এখানে আমার আলু আর উচ্ছে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ওই একই কড়াইতে আমি দিয়ে দেব প্রথমে সাদা জিরে, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে খুব ভালো করে 1-2 মিনিট আমি নেড়ে নেব। এইবার আমি দিয়ে দেব এখানে আমি রসুন, কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম, আমি দিয়ে দেব। আমি খুব ভালো করে নাড়তে লাগবো যত সময় না আদা থেকে আর রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই ফেটিয়ে রেখেছিলাম, টক দইটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নেব। দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো আমি জিরে আর ধনে গুঁড়ো। এখানে আমি নিয়েছি কস্তুরি মেথি। আপনারা চাইলে এটাকে স্কিপ করেও যেতে পারেন, তবে কি কস্তুরি মেথিটা দিলে তরকারির স্বাদটা একটু ভালো হয় খেতে। দিয়ে মশলাগুলো সব একসঙ্গে ভালো করে ভেজে নেব। এইবার আমি দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে আর আলুগুলোকে। খুব ভালো করে উচ্ছে আর আলুর সঙ্গে আমি মশলাগুলোকে 1-2 মিনিট একটু কষিয়ে নেব। ভালো করে আমার কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো জল। আপনারা চাইলে উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবেন, কারণ তরকারিতে উষ্ণ গরম জল দিলে ভালো হয়। জল দিয়ে দিয়েছি আমি, এইবার কিছুক্ষণ আমি রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এই সময় আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, কারণ আলু আর উচ্ছে ভাজার সময় আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম, এখন অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো। আপনারা এই সময় লবণ আর ঝালটা টেস্ট করে দেখে নেবেন। আলু আমার সেদ্ধ হয়ে গেছে, উচ্ছেও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় আমি 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। কত সুন্দর কালার এসেছে দেখুন। এইবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আমি নামিয়ে নেব। আমার উচ্ছে আলু চচ্চড়ি একদম তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর রং এসেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আপনারাও এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের আমার উচ্ছে আলুর চচ্চড়ি। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।